গতকাল মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষাটি সুস্থ এবং শান্তিশৃঙ্খলভাবে সফল হলেও দু একজন প্রার্থীকে নিয়ে কিন্তু সংসদ ইতিমধ্যেই ভয়ানক সিদ্ধান্ত নিতে চলেছে। তো সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি ইন ডিটেল জানাবো। তো চলো আজকের ভিডিও শুরু করব। তো তার আগে তোমাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নাও, কারণ উচ্চ মাধ্যমিকের পরবর্তী পরীক্ষার অ্যান্সার কিগুলো এবং বিভিন্ন আপডেট এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, বিদ্যাসাগর ভবন, তার ঠিকানা দেওয়া রয়েছে। তবে এর বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছ এবং এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে গতকালকে, মানে 26/2/2019 তারিখে। তো এখানে কিন্তু প্রেস বিবৃতিতে কি বলা হয়েছে দেখে নাও। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2019 সার্বিকভাবে সর্বাত্মক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দু একটি ঘটনার খবর আমাদের নজরে এসছে। হাওড়া জেলার একজন ও ওল্ড মালদা অঞ্চলের 4জন পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করার সময় ধরা পড়েছে এবং সংসদ তার রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের নজরদারির কাজে সংসদ খুশি। এছাড়া মুর্শিদাবাদ জেলার একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। ফরিদপুর হাই স্কুলের ছাত্র সুব্রত সাহা পরীক্ষা দিতে যাবার পথে পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা এর জন্য শোকাহত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার সাথে আমি মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তার পরিবারের প্রতি ঠিক একই গভীর সমবেদনা জানাচ্ছি। এবার মানে 2019-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু আগের মতো নেই। এবার বোর্ড কিন্তু অনেকটাই কড়াকড়ি, অনেকটা বিশাল কড়াকড়ি, এবং তারা যে নিয়মকানুন তৈরি করেছে সেই সমস্ত নিয়মকানুন আশা করছি তোমরা সবাই মেনে পরীক্ষা দাও। আশা করছি কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের আরেকটা কথা বলে দিই যে তোমরা ভালোভাবে খাতায় রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট নাম্বার লিখবে, রোল নাম্বার লিখবে, এবং তোমাদের যদি পরীক্ষা দিতে গিয়ে কোনো অসুবিধে হয়, মানে কোনো কিছু জিনিসে অসুবিধে এবং কোশ্চেনে কোনো কোথাও কিছু বুঝতে অসুবিধে হলে টিচার ইনচার্জ থাকবে, তোমাদের যে টিচার ইনচার্জ থাকবে তার সাথে তোমরা পরামর্শ করে নেবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।